মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকাময় আজ এমন এক খেলায় মেতে উঠেছে যা হয়তো ইসরায়েলের সামরিক শীর্ষ কর্মকর্তারাও স্বপ্নে কল্পনা করতে পারেনি। পুতিনের দুর্ধর্ষ ওয়াগনার গ্রুপ যখন সরাসরি হিজবুল্লার পাশে মাঠে নামলো, তখন লেবাননের রণাঙ্গনে ইসরায়েলি বাহিনীর জন্য আক্ষরিক অর্থেই সাক্ষাৎ যমদূত হয়ে উকি দিল রাশিয়ার এই ভয়ঙ্কর ভাড়াটে বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালে ফাঁস করা মার্কিন গোয়েন্দাগুলোর রিপোর্ট অনুযায়ী পুতিনের এই প্রাইভেট আর্মি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে শুধু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে না, বরং হাতে কলমে ফাইবার অপটিক ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চালানোর যে মারাত্মক ট্রেনিং দিচ্ছে তা পুরো যুদ্ধের মোড় এক লহমায় ঘুরিয়ে দিয়েছে। রাশিয়ার এই মাস্টার ক্লাস রণকৌশলের সামনে পড়ে ইসরায়েলের এলিট অ্যাসল্ট ফোর্সের বিলিয়ন ডলারের মার্কাভা ট্যাঙ্কগুলো আজ আক্ষরিক অর্থেই খেলনার মতো টুকরো টুকরো হয়ে চলছে। লেবানন দখল করতে আসা ইসরায়েলি সেনারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ক্যাম্প ফেলে কুকুরের মতো পিছু হটতে বাধ্য হচ্ছে। আর এই দৃশ্য দেখে পেন্টাগন এবং তেল আবিবের ভূগর্ভস্থ বাংকারে চরম হাহাকার শুরু হয়ে গেছে। লেবাননের প্রতিরোধ বাহিনীর হাতে পুতিনের ওয়াগনার গ্রুপ ঠিক কোন ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে যা ইসরায়েলের ফাইটার জেটগুলোকে আকাশে অন্ধ করে দিতে পারে। রেডিও সিগন্যাল বা জিপিএস এর বদলে একটি মাত্র হালকা কেবল বা তার দিয়ে নিয়ন্ত্রিত এই ফাইবার অপটিক ড্রোন কিভাবে ইসরায়েলের কোটি ডলারের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানাচ্ছে। ফাইবার ড্রোনের নিখুঁত আঘাত এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহারে যে রুশ টেকনিক ইউক্রেনের মাটিতে ন্যাটোকে কাঁদিয়েছিল, সেই একই জাদুশক্তি কিভাবে আজ লেবাননের মাটিতে ইসরায়েলের এলিট অ্যাসল্ট বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়ছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রশ্ন হলো, লেবাননের রণাঙ্গনে রাশিয়ার এই সরাসরি ছায়াযুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যের আমেরিকার একক আধিপত্যের চূড়ান্ত পতনের ক্লিয়ার সিগন্যাল? পুতিন কি এবার ইসরায়েলকে টোপ হিসেবে ব্যবহার করে আমেরিকাকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছে? এই রোমহর্ষক ভূরাজনৈতিক জাল এবং রণাঙ্গনের অদেখা যুদ্ধ পুরো সত্য জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনীর সূত্রপাত ঘটে যখন ইসরায়েল চরম অহংকারের সাথে ভেবেছিল যে তারা গাজার মতো লেবাননে খুব সহজে স্থল অভিযান চালিয়ে পুরো এলাকা নিমিষেই দখল করে নেবে। তাদের মূল ভরসা ছিল তাদের অত্যাধুনিক ফাইটার জেট, মার্কাভা মার্ক 4 ট্যাঙ্ক এবং বিলিয়ন ডলারের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার বা জ্যামিং সিস্টেম। কিন্তু তারা কল্পনাতেও অনুমান করতে পারেনি যে তাদের এই দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য লেবাননের মাটিতে আগে থেকেই প্রহর গুনছিল আধুনিক যুদ্ধের সবচেয়ে নিখুঁত এবং নির্মম মাস্টার মাইন্ডরা। বিশ্ববিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক বিস্ফোরণ প্রতিবেদন পেন্টাগন এবং তেল আবিবকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জার্নালটি জানিয়েছে যে সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার আধা সামরিক বাহিনী বা ওয়াগনার গ্রুপ এখন সরাসরি লেবাননের প্রতিরোধী বাহিনীর সাথে কাজ করছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ওয়াগনার গ্রুপ লেবাননের এই যোদ্ধাদের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক SA-20 বা প্যান্টোসির SA-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই প্যান্টোসির সিস্টেম হলো এমন এক দানবীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একই সাথে ফাইটার জেট, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ওয়াগনার হাত ধরে এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক শক্তি হলো তাদের বিমান বাহিনী। যদি ওয়াগনারের হাত ধরে এই প্যান্টোসির সিস্টেমগুলো লেবাননের পাহাড়ে মোতায়েন করা হয়, তবে ইসরায়েলি ফাইটার জেটগুলো লেবাননের আকাশে ঢোকার আগেই আগুনের গোলায় পরিণত হবে। ইসরায়েলের এয়ার সুপ্রিমেসি বা আকাশ একচ্ছত্র আধিপত্যের যুগ চিরতরে শেষ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম উড়ে গেছে। তবে ইসরায়েলের আসল দুঃস্বপ্ন শুরু হয়েছে মাটিতে, অর্থাৎ গ্রাউন্ড জিরোতে। ইসরায়েলি সেনাবাহিনী যখন তাদের বিশাল সাজোয়া বাহিনী নিয়ে লেবাননে ঢুকতে শুরু করলো, তখন তারা নিজেদের জ্যামিং সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। ইসরায়েলের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যে কোনো সাধারণ ড্রোনের জিপিএস বা রেডিও সিগন্যাল মুহূর্তে ব্লক করে দেয়, ফলে ড্রোনগুলো আকাশের দিক ভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু ওয়াগনার গ্রুপের প্রশিক্ষণে লেবাননের প্রতিরোধী বাহিনী এবার এক গেম চেঞ্জিং অস্ত্র নিয়ে মাঠে নেমেছে, যা ইসরায়েলের কোটি ডলার জ্যামগুলোকে স্রেফ অকেজো প্লাস্টিকের বক্সে পরিণত করেছে। এই মারণাস্ত্রের নাম হলো ফাইটার অপটিক ড্রোন। এটি কোনো সাধারণ রেডিও কন্ট্রোল বা জিপিএস নিয়ন্ত্রিত ড্রোন নয়। এর পেছনের অংশে একটি স্পুল বা ছোট সুতার লটের মতো অংশ থাকে,
যেখান থেকে অত্যন্ত হালকা, চিকন কিন্তু শক্তিশালী ফাইবার অপটিক কেবল বা তার বের হয়। ড্রোনটি যখন আকাশে ওড়ে তখন এই তারটি ড্রোনের সাথে সাথে খুলে যেতে থাকে এবং পাইলটের রিমোট কন্ট্রোলের সাথে যুক্ত থাকে। এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পাইলট এবং ড্রোনের মধ্যে জিরো লেটেন্সি বা শূন্য বিলম্বের রিয়েল টাইম হাই ডেফিনিশন ভিডিও বা কমান্ড ট্রান্সমিট হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যেহেতু এটি কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা জিপিএস ব্যবহার করে না, তাই একে জ্যাম করা, হ্যাক করা বা স্পুফ করা আক্ষরিক অর্থেই অসম্ভব। ইসরায়েলি সেনারা যতই তাদের ইলেকট্রনিক জ্যাম চালু রাখুক না কেন, এই ফাইবার ট্রনগুলো সেই জ্যামিং ফিল্ডের ভেতর দিয়ে হেসে খেলে উড়ে গিয়ে সরাসরি ইসরায়েলি ট্যাঙ্কারের সবচেয়ে দুর্বল অংশের নিখুঁত আঘাত হানছে। বিলিয়ন ডলারের জ্যামিং প্রযুক্তি আজ এক সস্তা তারের কাছে হেরে গিয়ে ইসরায়েলি সেনাদের লাশে পরিণত করেছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার এবং নিখুঁত অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধবিদ্যা কোনো সাধারণ প্রতিরোধ বাহিনীর রাতারাতি উদ্ভাবন নয়। সামরিক বিশ্লেষকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন লেবাননের রণাঙ্গন আজ যে কৌশল ব্যবহার করছে তা রাশিয়ার সেই একই মাস্টার ক্লাস প্র্যাকটিস, যা তার ইউক্রেনের রণাঙ্গনে ন্যাটো বাহিনীর বিলিয়ন ডলারের লেপার্ড বা আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছে। ওয়াগনার গ্রুপের অভিজ্ঞ ভয়ঙ্কর যোদ্ধারা যারা ইউক্রেন ও সিরিয়ার মতো দেশে কঠিন রণাঙ্গনে যুদ্ধ করে পোর খাওয়া, তারাই আজ লেবাননের প্রতিরোধ বাহিনীকে হাতে কলমে এই ড্রোন চালানো এবং অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে। তারা শিখিয়ে দিচ্ছে কিভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড়ি এলাকার আড়াল নিয়ে ইসরায়েলের বিশাল মার্কাভা ট্যাঙ্কগুলোকে অ্যাম্বুশ করতে পারে। ওয়াগনারের এই নিখুঁত প্র্যাকটিসের সামনে পড়ে ইসরায়েলের এলিট অ্যাসল্ট ফোর্স আজ আক্ষরিক অর্থেই নাস্তানাবুদ হচ্ছে। লেবাননের ফ্রন্ট লাইন থেকে আসা খবরগুলো ইসরায়েলের সাম্রাজ্যের জন্য এক চরম হতাশার। নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্কগুলো যখন ফাইবার ড্রোনে আঘাতে একের পর এক জ্বলতে শুরু করে, তখন ইসরায়েলের সেনাদের মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে যে সাজোয়া গাড়ির ভেতরে বসে থাকা আর কিছুতেই নিরাপদ নয়। এই অদেখা আতঙ্কের মুখে টিকতে না পেরে লেবানন দখল করতে আসা ইসরায়েলি এলিট ফোর্সগুলো যখন নিজেদের ক্যাম্প ফেলে কুকুরের মতো পিছু হটতে বাধ্য হচ্ছে, তারা বুঝতে পারছে যে তারা শুধু লেবাননের স্থানীয় কোনো গোষ্ঠীর সাথে নয়, বরং রাশিয়ার অন্যতম সেরা সামরিক মস্তিষ্কের সাথেই লড়ছে। কিন্তু এখন সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্নটি হলো রাশিয়া কেন হঠাৎ করে লেবাননের এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে? কেন পুতিন তার সবচেয়ে বিশ্বস্ত ওয়াগনার বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে রয়েছে গ্লোবাল চেস বোর্ড বা বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। আমেরিকা এবং ন্যাটোর জোট ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে দুর্বল করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পুতিন এখন ইসরায়েলকে টোপ হিসেবে ব্যবহার করে আমেরিকাকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছেন। আমেরিকা যেমন ইউক্রেনে রাশিয়াকে ভোগাচ্ছে, পুতিন ঠিক একইভাবে লেবাননে ইসরায়েলকে দিয়ে আমেরিকাকে ভোগাচ্ছেন। আমেরিকা চাইলেও এখন লেবাননে সরাসরি সেনা পাঠাতে পারবে না, কারণ তাহলে তাদের রাশিয়ার ওয়াগনার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, আর ইসরায়েলকেও তারা এই ফাইবার ড্রোনের হাত থেকে বাঁচাতে পারছে না। পুতিন অত্যন্ত ঠান্ডা মাথায় মধ্যপ্রাচ্যের আমেরিকার এক আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ইসরায়েল এবং আমেরিকা আজ এমন এক অসম যুদ্ধের মুখে দাঁড়িয়েছে যেখানে তাদের বিলিয়ন বিলিয়ন প্রযুক্তির সস্তা ফাইবার ড্রোন এবং রুশ ট্যাকটিক্সের কাছে অসহায়ভাবে হেরে যাচ্ছে। লেবাননের রণাঙ্গন প্রমাণ করে দিচ্ছে যে শুধু প্রযুক্তি দিয়েই যুদ্ধ জেতা যায় না, যদি শত্রুর হাতে সঠিক কৌশল এবং বুদ্ধি থাকে। এখন প্রশ্ন আপনাদের কাছে, লেবাননের যুদ্ধে হিজবুল্লাহর পাশে রাশিয়ার ওয়াগনার গ্রুপের এই এন্ট্রি এবং ফাইবার অপটিক ড্রোনের এই বুদ্ধিবৃত্তি কৌশল নিয়ে আপনারা কি ভাবছেন? বিলিয়ন ডলারের জ্যামিং সিস্টেম নিয়ে এই অসহায়ত্ব এবং পুতিনের এই চালে কি ইসরায়েলের দাদাগিরি চিরতলে শেষ হতে চলেছে? কমেন্টে জানান আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন, আর জানিয়ে দিন এই অসম যুদ্ধের শেষ পর্যন্ত কে জয়ী হবে।